দ্বিতীয় নাম্বার আমার যে পয়েন্টটা ছিল যে নামাজ কোত্থেকে আসলো, কে এনেছেন? এক কথায় জবাব যে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, আর নামাজ এটা আমাদের কাছে এনেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিভাবে আসছে সেটারও একটু তাফসীর রয়েছে। সূরাত বনী ইসরাঈলের সর্বপ্রথম যে আয়াতটা সুবহানাল্লাযী আসরা, এই আয়াতের ভিতরে সুন্দরভাবে তাওজিহুল কোরআনের ভিতরে সুন্দরভাবে তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন। মুসলমান অল্প সময় দিবেন তো চারটা বিষয় বুঝে নেবেন, আলহামদুলিল্লাহ আপনার নামাজ পড়ার আগ্রহ বাড়বে, আপনার নামাজ পড়ার মজা সেটা আপনি ইনশাআল্লাহ তাআলা পাবেন। যে নামাজ এটা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আনলেন? আপনারা সবাই জানেন যে বুরাক নামক এক বাহনের মাধ্যমে আমার আপনার নবীকে ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নবীকে উঠিয়ে নিয়েছিলেন। যখন নবীকে ওই বুরাক নামক বাহনের মাধ্যমে উঠিয়ে নিলেন, ফেরেশতারা এরকম ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সব কিছু দেখাচ্ছিলেন, এরকম ভাবে যে গুনার কি পরিস্থিতি হইতে পারে, কেউ যদি সুদ খায় তাহলে তার এই সুদের পর তার কি পরিস্থিতি হইতে পারে, কি পরিণতি হইতে পারে, সব কিছু যখন ঘুরে ঘুরে আমার আপনার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম দেখাচ্ছিলেন, সব কিছু যখন দেখানো শেষ, আল্লাহ তাআলা এবার আমার নবীকে মেহমানদারি করালেন। মেহমানদারি করানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উপহার আর উপটৌকন দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমার আপনার নবীকে উপহার উপটৌকন দিয়েছিলেন। মুসলমান, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার আপনার নবী সেই জায়গা থেকে আবার রিটার্ন চলে আসতেছে। তো প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আখিরি নবী, আপনাকে আপনার মালিক আপনার রব আপনাকে কি দিলেন নবী? তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বলতেছিল যে আল্লাহ তাআলা আমাকে যেই সবচেয়ে বড় উপটৌকন আমাকে এবং উম্মতদেরকে আমার উম্মতদেরকে যে উপটৌকনটা দিয়েছিলেন সেটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলো 50 ওয়াক্ত নামাজ তোমাকে দিয়েছেন? আমি তো আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই। নবী আপনি আবার যান মালিকের কাছে, আবার যে কমায়া এত পারবে না আপনার উম্মত। মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথায় আবার সেই মালিকের কাছে গেলেন, যা বললেন আল্লাহ এত তো আমার উম্মত কুলাতে পারবে না, তো 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার আসতেছে, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আবার পাঠালেন যে যান নবী আপনি আবার আপনার রবের কাছে যান। এরকম ভাবে আসা যাওয়া 9 বার আসা যাওয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের মধ্যে নামাজ এনেছেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। শেষ মুহূর্তে মুসা আলাইহিস সালাম আবারও বললেন, নবী এত পারবে না, আমার উম্মতকে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, নবী আপনি আবার যান, আবার যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার যাওয়ার জন্য নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালাম আমাদের রাসূলকে, তো আল্লাহ তাআলা সেখান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, নবী আমার কাছে আর আসার প্রয়োজন নাই, যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি এই 5-এর সাথে এর ডান পাশে আরেকটা শূন্য বসিয়ে আমি এটাকে 50 ওয়াক্তে পরিণত করে যে কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো এই হচ্ছে নামাজের ইতিহাস। নামাজ আমাদের মাঝে কিভাবে আসলো, এই নামাজ পড়ার দ্বারা কি হয়? আমার 3 নাম্বার কথা ছিল নামাজ পড়ার দ্বারা কি হয় আর না পড়লে কি হয়। মুসলমান, কোন সন্তান যদি নামাজ আদায় করে এর দ্বারা বাবার জান্নাত মিলে যায়। কোন সন্তান যদি নামাজি হয়ে যায় ওই ফ্যামিলির ভিতরে কোনো সমস্যা ইনশাআল্লাহ তাআলা থাকতে পারে না। নামাজ পড়ার দ্বারা কোন বান্দা যদি রীতিমতো নামাজ আদায় করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন যে আমার বান্দার ভালো আমল যেটা আছে সেটা আমি রবের কাছে নিয়ে আসবা, তো এরকম ভাবে বান্দা যখন সুন্দরভাবে ওযু বানিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ফেরেশতারা এই সুন্দর আমলটাকে রেশমি কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে রবের সামনে পেশ করে। মুসলমান বাবাজিরা রে আমার, ও রঘুনাথপুরের বাব্বাইরা, কোনো দিকে কোনো নজর নাই, দেখো না বাজান দিলখানা নরম করে দিয়ে চোখের 2 ফোঁটা পানি তুমি ফালাইতে পারো কিনা? ও মুসলমান বন্ধু, আমার আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যখন এরকম ভাবে বান্দার আমলকে পেশ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে এটা কি নিয়ে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এটা তো হলো অমুক ব্যক্তির নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, ওনার বাবার নাম কি? তাও আল্লাহ পাক বলেন, এর মায়ের নাম কি? আবার যখন বলে না 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 অমুক জায়গা আমি চিনতেছি না, তার গ্রাম কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, বিভাগ কোথায়, সমস্ত কিছু জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, মালিক আপনি তো জানেন আল্লাহ, এরপরও আপনি আবার কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে এর ঠিকানার ব্যাপারে? আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারা রে তোরা তো আমাকে এরকম ভাবে মানব জাতি বানাতে নিষেধ করেছিলে, আমাকে নিষেধ করেছিলি আদম জাতি সৃষ্টি করতে। দেখ 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 আমার আদম জাতি কেমন করিয়া নামাজ পড়েছে, খুব সুন্দর আমল আমার কাছে পেশ করেছে। এই হলো বাজান, নামাজ পড়ার দ্বারা আপনার কি মিলবে আর কি মিলবে না। আর যদি নামাজ না পড়েন, ঠিক তদ্রূপ এর বিপক্ষে যেই কাজগুলো হবে। কোনো বান্দা যদি নামাজ না পড়ে, কোনো বান্দা বান্দি, ফেরেশতাদের আল্লাহ তাআলার ওই হুকুম অনুযায়ী ফেরেশতারা তার এই আমলটাকে, নামাজের এই সময়টাকে, তার এই নোংরা নামাজটাকে আল্লাহ তাআলার দরবারে খাতা দিয়ে, বিভিন্ন ধরনের ময়লাযুক্ত কাপড় দিয়ে, ছালা দিয়ে পেঁচিয়ে আমলটাকে পেশ করেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কিরে ফেরেশতারা কি নিয়ে এসেছো? তখন ফেরেশতারা জবাব দেয়, মালিক এটা তো অমুক ব্যক্তির নামাজ। আল্লাহ তাআলা বলেন, কার নামাজ? অমুক ব্যক্তির। তার বাবার নাম কি? সব কিছু ডিটেইলস এরকম ভাবে নেয়, তার অ্যাড্রেস এরকম ভাবে নিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, কিরে এর তো নামাজের দেখি কোনো ধরনের নাই, তার নামাজ তার মুখের ভিতরে যায় ছুঁড়ে মারো। এই ধরনের নামাজ আমার প্রয়োজন নাই, এই ধরনের আমলের আমার কোনো প্রয়োজন নাই। মুসলমান, এই জন্য আমরা যারা বাবাজি নামাজ পড়ব, তো আমাদের নামাজটা সুন্দর হওয়া চাই। আমাদের নামাজের দ্বারা যাতে আল্লাহ পাকের রাজি, আল্লাহ পাকের সন্তুষ্ট যাতে আমার আপনার হাসিল হয়, ঠিক ওরকম ভাবে নামাজটা আদায় করা, যেই নামাজ আদায় করলে মালিক খুশি হবে। সন্তানকে এরকম ভাবে কিয়ামতের দিবসে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে, দেখবে আসর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশা নাই। জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোমার নামাজ কোথায়? আমল নামাই তো কোনো ধরনের নামাজই নাই, কোনো ওয়াক্তের নামাজও নাই, আমি তোমাকে কিভাবে পার করব? তখন এই আপনার সন্তান মালিকের সামনে বলবে, আল্লাহ নামাজ কি জিনিস, নামাজ কি জিনিস? আল্লাহ বলবে, তোমার মা বাবা তোমাকে নামাজের ব্যাপারে বলে নাই? তোমার মা বাবা তোমাকে কি নামাজের শিক্ষা দেয় নাই? তোমাকে তো আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমার সন্তান 7 বছর হয়ে যাবে, তুমি সন্তানকে নামাজের আদেশ করো। মুসলমান, সূক্ষ্ম একটা বিষয়, 7 বছরে যদি নামাজকে 7 বছর বয়স হলে যদি সন্তানকে নামাজের আদেশ করতে হয়, তাহলে আমাকে আমার একটা কথার উত্তর দেন, আপনি এই সন্তানকে নামাজ শিখাবেন? এর দ্বারা বোঝা যাচ্ছে যে 7 বছর হওয়ার আগেই সন্তানকে নামাজের কথা বলা। যদি 7 বছর হওয়ার আগেই নামাজের কথা বলেন, নামাজ শিক্ষা না দিয়ে তখন সন্তানকে যদি বলেন, যাও বাবা মসজিদে নামাজ পড়তে যাও, আপনার সন্তান রিটার্ন আপনাকে জিজ্ঞেস করবে নামাজ। এই জন্য 7 বছরের আগেই নামাজ শিক্ষা দিবেন। নবী বলেছেন, যখন 10 বছর হয়ে যাবে তো নামাজের জন্য আদেশ করো, চাপ প্রয়োগ করো, তার খাবার বন্ধ করে দাও, কাপড় চোপড় দাও বন্ধ করে দাও, তার উপর এরকম ভাবে চাপ প্রয়োগ করতেই থাকো। এক সময় না এক সময় সে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে, বলবে, বান্দা তোমার তো নামাজ নাই। সন্তান বলবে, মা বাবা তো আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। বলবে, তার মা বাবাকে ডাকো। যখন আপনাকে এরকম ভাবে আপনার বিবিকে ডাকা হবে, বলবে, কি তোমার সন্তান তো আসর নাই, জোহর নাই, কোনো নামাজ তার আমল নামার ভিতরে নাই। তখন বাবা বলবে, আমি তো তাকে ফজরে ডেকেছি। সন্তান মুখের উপর জবাব দিয়ে দিবে, আমাকে ফজরে ডেকে আমার বাবা নিজেই ঘুমিয়ে গিয়েছে। মুসলমান, এই জন্য আপনি নিজেও নামাজি হন, সন্তানদেরকেও নামাজি বানান, বিবিকেও নামাজি বানান, ঘরওয়ালাকে নামাজি পরিবেশ তাদেরকে শিখান, পরিবেশ তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সন্তান নামাজ না পড়ার কারণে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান বলবে, আল্লাহ
যেই মা বাবার কারণে আজকে আমার জন্য জাহান্নাম আমার জন্য নির্ধারিত হইল, আমি ওই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে এরপর জাহান্নামে যেতে চাই। আহা বাজান, এখান থেকে বুঝেন নামাজ শিখাতে হবে সন্তানকে। এই জায়গা থেকে আজকে শিক্ষা নেন, আজকের পর থেকে ইনশাআল্লাহ তাআলা আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো চতুর্থ নাম্বার যে পয়েন্ট, যে নামাজের ব্যাপারে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি, নামাজ এটার ব্যাপারে আমার সন্তানকে আমি বলছি কি না, নামাজের ব্যাপারে আমার বিবিকে বলছি কি না, আমার মা, আমার বাবা, এলাকার যে মেম্বার সাহেব আছেন তিনি এলাকার ভিতরে খবর নিচ্ছেন কিনা, যে চেয়ারম্যান সাহেব আছেন তিনি এরকম ভাবে থানার ভিতরে খবর নিচ্ছেন কিনা, যে এমপি আছেন তিনি জেলার ভিতরে খবর নিচ্ছেন কিনা, এটা একটু লক্ষ্য রাখার দরকার। গড়ওয়ালার মেম্বার আপনি, আর আপনি যদি সন্তানকে নামাজের কথা না বলেন সেটা তো হইল না। আমার মালিক যদি জিজ্ঞাসা করে বসে যে বান্দা আমি তো তোকে সব দিলাম কিন্তু তোর থেকে আমি নামাজটাই পাইলাম, আমি তো সব দিয়ে দিলাম কিন্তু আমি রবের গোলামি, আমি রবের দাসত্ব তোর কাছ থেকে পাইলাম। বল বান্দা কোন জিনিস তোর অভাব ছিল দুনিয়ার জমিনে? তোকে আমি দুইটা চক্ষু দিছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি, সারা বডিটাই আমি তোকে দিয়েছি, এরপরও তুই কি আমাকে সারা দিন 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় বের করতে পারলি না বান্দা? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে সর্বপ্রথম তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর সন্তানাদি যারা আছেন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুসলমান।